আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য যদি না করি তাহলে হাসরের ময়দানে ধরা খেয়ে যাব। জান্নাতে আমরা যেতে পারবো না। জান্নাতে যাওয়ার শর্তই হচ্ছে রাসূলের সুন্নত তরিকায় চলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে হাজার হাজার সাহাবীদেরকে সামনে রেখে একটি কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা একটি কথা স্পষ্ট শুনে রাখো, আমি রাসূল হয়তো বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি নবী হয়তো বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, কিন্তু আমি নবী ইন্তেকালের পরে তোমরা যদি দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা দুনিয়াও সফল কাম হবে, আখিরাতও সফল কাম হবে। ঠিক কিনা? এক নাম্বার হচ্ছে কোরআন, দুই নাম্বার হচ্ছে রাসূলের সুন্নাহ এবং হাদিস। ঠিক কিনা? এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, আমি রাসূল থাকবো না, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, কিয়ামতের আগে আর কোন নবী এই জমিনের মধ্যে আসবে না। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী। নবীজি আমাদেরকে দুইটা নির্দেশনা দিয়েছেন, এক নাম্বার হচ্ছে কোরআন, দুই নাম্বার হচ্ছে রাসূলের হাদিস এবং সুন্নাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى تدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আসাদনগর দারুল কোরআন বেগম রোকিয়া মহিলা মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আল্লাহ পাক আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আল্লাহ তাআলা যে আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন
আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? দুনিয়ার কোনো কাজ করতে যেরকম ভাবে আমরা একটা উদ্দেশ্য নিয়ে করি, আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, এবং জিন জাতিকেও সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আল্লাহ পাকের গোলামি করার জন্য বানিয়েছেন, আমরা কতটুকু আল্লাহর গোলামি করি? দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলতেছি। 5 ওয়াক্ত নামাজ মনে চাই তো পড়ি, না হয়তো না, মন চাই জিন্দেগি আমরা করতেছি। আল্লাহর গোলামি সঠিকভাবে আমরা আদায় করি না। আল্লাহর গোলামি আমরা সঠিকভাবে আদায় করতে চাই না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য এমন কোনো কাজ নাই, এমন কোনো জিনিস নাই যেটি আল্লাহ তাআলার গোলামি হয় না। আপনি বাথরুমে যাবেন, এটাও আল্লাহ তাআলার গোলামি, এখানেও সওয়াব আছে না নাই? যদি রাসূলের সুন্নত তরিকায় আপনি বাথরুমে প্রবেশ করেন, আপনি বাথরুমে যতক্ষণ থাকবেন এতক্ষণ আপনার সওয়াব হবে কি হবে না? কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর রাসূলের তরিকা থাকতে হবে, ঠিক কিনা? রাসূলের তরিকা ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া আপনি যতই কাজ করেন আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। নামাজ যদি সারা রাত্র দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন, সারা রাত্র বসে যদি আল্লাহর জিকির করেন, কিন্তু জিকিরটা, নামাজটা যদি আল্লাহ রাসূলের দেখানো তরিকা অনুযায়ী না হয়, তাহলে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূলের তরিকা, ঠিক কিনা? একটা ব্যক্তি সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়ল, কিন্তু রাসূলের তরিকা ছাড়া। আরেকটা ব্যক্তি মাত্র 2 রাকাত নামাজ পড়ল রাসূলের তরিকা দিয়ে। আপনাদেরকে বলতেছি, আপনারা উত্তর দেন, যে ব্যক্তি রাসূলের তরিকা দিয়ে 2 রাকাত নামাজ পড়লো, তার নামাজটা আল্লাহর কাছে দাম, নাকি যে সারা রাত্র দাঁড়ায়া রাসূলের তরিকা ছাড়া নামাজ পড়ছে তার নামাজের দাম? কার দাম বেশি? তরিকা অনুযায়ী, ঠিক কিনা? রাসূলের তরিকা ছাড়া যতই ইবাদত করেন, যতই আমল করেন, আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য যদি না করি, তাহলে হাসরের ময়দানে ধরা খেয়ে যাব, জান্নাতে আমরা যেতে পারবো না। জান্নাতে যাওয়ার শর্তই হচ্ছে রাসূলের সুন্নত তরিকায় চলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে হাজার হাজার সাহাবীদেরকে সামনে রেখে একটি কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা একটি কথা স্পষ্ট শুনে রাখো, আমি রাসূল হয়তো বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি নবী হয়তো বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, কিন্তু আমি নবী ইন্তেকালের পরে তোমরা যদি 2টা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা দুনিয়াও সফল কাম হবে, আখিরাতও সফল কাম হবে, ঠিক কিনা? 1 নাম্বার হচ্ছে কোরআন, 2 নাম্বার হচ্ছে রাসূলের সুন্নাহ এবং হাদিস, ঠিক কিনা? এই 2টা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, আমি রাসূল থাকবো না, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি,
কিয়ামতের আগে আর কোন নবী এই জমিনের মধ্যে আসবে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী। নবীজি আমাদেরকে দুইটা নির্দেশনা দিয়েছেন। এক নাম্বার হচ্ছে কোরআন, দুই নাম্বার হচ্ছে রাসূলের হাদিস এবং সুন্নাহ। এই দুইটা জিনিস যদি কোনো মানুষ, কোনো মুমিন ইমানদার যদি এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারে, পুঙ্খানুভাবে সঠিকভাবে যদি আমল করতে পারে, তাহলে সে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, ঠিক কিনা? আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা সকলে জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চমৎকার হাদিস বলেছেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিস বলেছেন যে আমি নবী হাসরের ময়দান কায়েম হওয়ার পরে, বিচার আচার হওয়ার পরে, আমি নবীর আগে জান্নাতে অন্য কোন নবীর জান্নাতে যাওয়া নিষেধ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবীর আগে অন্য কোন নবী কিন্তু জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কি নবী পাইছি ভাই, কি নবী পাইছি! আপনার আমার নবী জান্নাতে ঢোকার আগে যতই নবী ডাক, মুসা কালিমুল্লাহ দুদি যায়, দুদি গিয়ে বলে জান্নাতের ফেরেশতা বলবে আপনার নাম কি? বলবে আমি মুসা কালিমুল্লাহ। জান্নাতের ফেরেশতা বলবে আগে ঢোকার পারমিশন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আগে না ঢুকে আপনার ঢোকার অনুমতি নাই। আল্লাহু আকবার বলেন। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে না ঢুকতে পারে, আপনার ঢোকার কোনো পারমিশন নাই। ইব্রাহিম নবীও যদি জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় যদি বলে আমি ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ, জান্নাতের ফেরেশতা একই কথা বলবে। জান্নাতের ফেরেশতা একই কথা বলবে যে আপনারও মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে ঢোকার কোনো পারমিশন নাই। আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, আল্লাহর নবীর দাম আছে না নাই? আপনার আমার নবীর দাম আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, আমি নবীর আগে যেরকম ভাবে অন্য কোন নবীর জান্নাতে যাওয়া যেমন ভাবে নিষিদ্ধ, ঠিক তেমনি ভাবে আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া নিষিদ্ধ। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে আমি জান্নাতে যাওয়ার আগে যেরকম ভাবে কারো কোনো পারমিশন নাই, ঢোকার অনুমতি নাই, উম্মতের মধ্যেও ঠিক সেম অবস্থা। আমার উম্মত যদিও সকলের পরে এসেছে, কিন্তু আমার উম্মত জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মত যাবে সকলের আগে জান্নাতে। আমার উম্মত সকলের আগে জান্নাতে যাবে। ঠিক আমার উম্মত সকলের পরে এসেছে দুনিয়াতে, ঠিক, কিন্তু আমার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। নবী যেরকম স্পেশাল উম্মত, আমরা কি কথা কয় না? আমরাও কি স্পেশাল উম্মত। কিন্তু আমার বাবারা, আজকে আমাদের কাজে কর্মে, আমাদের আচার আচরণে, ব্যবহারে মনে হয় না যে আমরা বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা? আমাদের ব্যবহার, আচার আচরণ, লেনদেন এত খারাপ হয়ে গেছে আমার প্রিয় ভাইয়েরা। আমাদের আচার আচরণে বাটফারি সিটারি দেখলে মনে হয় না যে আমরা বিশ্ব নবীর উম্মত। আপনার আমার নবী কত শানওয়ালা মানওয়ালা নবী ছিলেন, আমরাও অনেক দামি উম্মত। এত দামি উম্মত হওয়ার পরেও কিন্তু আমরা আল্লাহর গোলামি সঠিকভাবে আদায় করতে চাই না। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে নবী না বানায়া আখিরি জামানার নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অনেক নবীরাই দোয়া করেছিলেন, কিন্তু বিনা দরখাস্তে, কোন দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য আমার বাবারা, মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন
মানুষের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ইমানদারের জন্য প্রত্যেকটি সময় ইবাদতের মধ্যে লেখা হবে 5টা জিনিসের উপর আমল করলে। কয়টা জিনিস? কথা বলেন। 5টা জিনিসের উপরে যদি রুলস মোতাবেক যদি আমল করে, রুলস অনুযায়ী যদি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা দিকে যদি সাজায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনটা যদি সাজায়, মুহাদ্দিসিনে কেরামরা বলেন একটা মানুষের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট ইবাদতের খাতায় লেখা হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আকীদা। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আকীদা। আপনার আকীদা যদি ঠিক না থাকে, আপনার ঈমান যদি ঠিক না থাকে, ইবাদত যতই করেন আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। ঠিক কি না? আপনার নামাজও পড়েন, আবার মাজারও গিয়ে সেজদা দিয়ে লইয়া পড়েন, আছে না নাই? আমি মনে বানায় বানায় কইতেছি নাকি? আপনি আল্লাহরও সেজদা দেন, আবার মাজারে গিয়েও সেজদা দেন, আপনার দাম কিন্তু আল্লাহর কাছে নাই। কারণ আপনি আল্লাহকেও খুশি করেন, আবার শয়তানকেও খুশি করেন। ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? আছে না নাই? কথা কান আমি বানাই কইতেছি। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কো তাহার, আসে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। ঠিক কিনা? আছে না নাই? দাড়ি টুপি নাই কো তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ভাই নারীর মেলা। ঠিক কিনা? এত আস্তে কইলেন কে রে? মাজারে সারা বেলা চলে ভাই গাঞ্জার মেলা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে কিসে টান। কথা কয় না কিসে টান? এগুলা না দেখিয়া কই না, না দেখিয়াও কই না, না বুঝাও কিন্তু কই না। মাজারে আজকে আল্লাহর ওলিদের নাম ভাঙায়া কত রকমের অনৈতিক কাজ করতেছে, কত রকমের হারাম কাজ করতেছে, অথচ কোন আল্লাহর ওলি বলে যায় নাই যে আমি মরার পরে মাজার কইরা তোমরা নাচানাচি পারাপারি ধুপাধুপি কইর। কইছে নাকি? কিন্তু আমরা মন গড়া ভাবে ইসলামটাকে বানিয়ে ফেলছি। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। ঠিক কিনা? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা। ঠিক কিনা? মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে কিসে টান। কথা কয় না? ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ঠিক না? ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা। ঠিক না? ল্যাংটার মুরিদ যারা তারা হবে ঈমান হারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে কিসে টান। এগুলা ভাই নিজে দেখে বলতেছ, আমি নিজে দেখে বলতেছ। ছাত্র বয়সে গেছিলাম, এলাকার নাম কইতাম না, ছাত্র বয়সে গেছিলাম কালেকশন করতাম। কি করতাম? কালেকশন করতাম। গিয়ে একবার গিয়ে দেখি ল্যাংড়া বাবার দেহা। কার দেহা? আমরা দেবীদের থানাতে, নাম কোন যেত না। গিয়া দেখি যে এলাকার মধ্যে ল্যাংড়া বাবা। এবার আমরা তো তোর ছাত্র মানুষ, ছোট মানুষ,
এলাকার মানুষে কইতে আছে কয় এনে তো ল্যাংটা বাবাই যাইছে। তা আমি কি আর ল্যাংটা বাবা মনে ম্যাডাম ম্যাডাম নাম এটা আসলে যে আমরা ল্যাংটা যেতে এটা কিন্তু আমি জানি না, ছোট মানুষ না আমরা এই সময়। তা আমরা তো মনে করি এইবার তো কালেকশন করুন লাগবো, হুজুরে পাঠাইছে। তো গেছি, গিয়া দেখি মনে করেন এবার হারাড়া বাড়ি লুঙ্গি বেড়ে আইটা আইলো আমরা সামনে আইটা আইয়া এবার আসরের কাছে আইয়া নতুন লুঙ্গিটা খুললা আর একজনের কাছে দিয়ে লিস। নাউজুবিল্লাহ করতেন না, নিজের দেহার কথা কইতাছে। এমন জিদ্রা উঠছিল শরীরটা, যদি ক্ষমতা থাকতো ইচ্ছা মতো আলাদা কত ফিটলাম বলি। এটি কোন ধরনের ভাইছিলাম, এবং যা নষ্টামি দেখছি এটি মাহফিলে কোন যেত না। যতক্ষণ দাঁড়াই আসছিলাম যা নষ্টামি দেখছি ল্যাংটা বাবার, এটি অন মাহফিলে কোন যেত না। আল্লাহ হাদায়াত দান করে কন আমিন, আমিন কন। এটি করলে কি ইমান থাকবো? তাহলে জান্নাতে যাওয়ার জন্য, ইমান ঠিক থাকার জন্য, প্রত্যেকটা সময় আমলে গণ্য হওয়ার জন্য আপনার আমল কয়টা লাগবো? 5টা। কয়টা? 1 নাম্বার কি ইমান আকীদা ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? ল্যাংডা বাবার মুরিদ যারা যাবারা হারাদিন ল্যাংডা হয়ে করে, আবার নিজেরও তো বেল নাই, এবার কাছে মুরিদ হলো তো আপনি জাহান্নামও যাইবেন এটা নিশ্চিত। কথা কয়েন। আর কোরআন হাদিস, ল্যাংটা বাবার মুরিদ হলে তো আপনি জাহান্নামও যাইবেন এটা কোরআন হাদিস পড়ানো লাগতো না তো। আপনার ব্রেনটা নিজে ঠান্ডা মাথা জিগান না। কথা কয় না, আপনার ব্রেনকে ঠান্ডা মাথা আপনি জিজ্ঞাসা করেন যে এই ল্যাংটা যে একটা লোক, সে আবার কি, হ্যাঁ আবার হিসাব কেমনে হয়, হ্যাঁ আবার আল্লাহর ওলি কেমনে হয়। নিজের ঠান্ডা মাথা, কোরআন হাদিস দরকার নাই বাবা, আপনি নিজের ব্রেন যে আল্লাহ তাআলা দিছে এত বড় একটা নেয়ামত, এই ব্রেন দিয়ে ঠান্ডা মাথা চিন্তা করলে দেখা যায় যে এটা যে হারাম। ঠিক কিনা বাবা? এজন্য আমি অনুরোধ করব এসব ধরনের নিজের ইমানকে, বন্ড বাবার দরবারে গিয়ে নিজের ইমানকে কি করা যাবে না, ধ্বংস করা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে পড়ে আমিন। এই জন্য আমার বাবারা, 1 নাম্বার আমল হচ্ছে ইমান আকীদা ঠিক করতে হবে, আল্লাহর গোলামি সঠিকভাবে করতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে। শিরিক যুক্ত আমল করা যাবে না। হাদিসে পাকের মধ্যে আছে লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, কবরকে সেজদা করিও না। কার কথা? নবীজির কথা। কবরে সেজদা করিও না, কারণ কবরে সেজদা করা, মাজারে সেজদা করা হারাম। কার কথা? কথা কয় না, কার কথা? নবীজির কথা। এই জন্য আমার বাবারা, 1 নাম্বার, আজকে এমন যুগের মধ্যে আমরা পড়েছি, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছি, চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ। ঠিক কিনা? গুনাহর অভাব নাই। এই কঠিন পরিস্থিতিতে ঈমান রক্ষা করা খুবই কঠিন। এই জন্য আমার বাবারা, কোরআন হাদিস অনুযায়ী যখন নিজের জীবনটাকে চালাবো, কোরআন হাদিস পূর্ণাঙ্গ যখন আমরা ফলো করব, তখনই আমাদের ঈমান সুন্দর থাকবে, ঈমান ভালো থাকবে। আর ঈমান যদি ভালো থাকে, ঈমান যদি মজবুত থাকে, তখনই আমরা জান্নাতে যেতে পারবো। আর ঈমানের অবস্থা যদি খারাপ হয়, যে ঈমানে আপনি দুনিয়ার মধ্যে, দুনিয়ার সাধারণত হারাম কাজ আপনি লোভ সামলাইতে পারেন না, যেই ঈমানে আপনি ভণ্ড বাবার দরবারে না যাইতে পারেন না, যেই ঈমানে আপনি মাজারের খানাটা আপনার না খাইলে ফেরের ভাত হজম হয় না, এই অবস্থা যদি হয় ঈমানের, এই ঈমান নিয়ে কিভাবে জান্নাতে যাবেন? 2 নাম্বার হচ্ছে জীবনের প্রত্যেকটি মুহূর্ত ইবাদতে গণ্য হওয়ার জন্য 2 নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা কয় না, জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আজকে আফসোস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনী পড়লে দেখা যায় তারা কত জলিলুল কদর সাহাবী ছিলেন, যারা কিনা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও আখিরাত নিয়ে চিন্তা তাদের কম ছিল না, বেশি ছিল? আখিরাত নিয়ে তাদের 24 ঘন্টা টেনশন আর পেরেশান। আবু বকর সিদ্দিক এত বড় একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও আবু বকর সিদ্দিক কবর দেখলে হাউমাউ করে কান্দা দিত। মাঝে মধ্যে কবরের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদত। ওনার সারিকে যারা অন্যান্য সাহাবীরা বলতো, ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি কেন রাত্রে, প্রায় সময় রাত্রে কবরের সামনে এসে আপনি কাঁদেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন,
যে আমার সাথী ভাইয়েরা তো মরে জান্নাতে গিয়েছে, তারা যে জান্নাতে সুখে শান্তিতে আছে এগুলো আমি টের পাই। এখন আমার ভয় হচ্ছে আমি আবু বকর যখন চলে যাব, আমি আবু বকর যখন মরে যাব, আমার জানি কি অবস্থা হয়, আমি জানি জান্নাতে যেতে পারি কিনা, নাকি আমি কোনো বিপদে পড়ে যাই। আখিরাতের টেনশন আমার মাথায় 24 ঘন্টা কাজ করে, এই জন্য আমি মাঝে মধ্যে কবরস্থানে এসে যাই। আজকে দেখা যায় বাবা, আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা জান্নাতের সার্টিফিকেট পকেটে লইয়া ঘুরি, কথা কয় না? আমাদের চলার এমন ভাব যে মনে হয় যে জান্নাতের সার্টিফিকেট 2-4টা আমাদের পকেটের মধ্যে আছে, কথা কয় না? যদি নামাজের কথা কয় যান নামাজ পড়ন যাইব, কথা কয় না? আসেনি এমন না লোক, যান হুজুর যান, এত কথা কয়েন না, আপনার কাম ইমামতি করেন, ইমামতি করেন, নাউজুবিল্লাহ বলবেন না? এমন একটা ভাব দেখায় মনে হয় যে জান্নাত তার বাবার দিনের জান্নাত, ঠিক কিনা? অথচ ইমানের হালত ভালো না, আমলের হালত ভালো না। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তাকে কোনো কেউ সিকিউরিটিও দেয় নাই, কোনো গ্যারান্টিও দেয় নাই। তারপরে তার আচরণ দেখলে মনে হয় সে জান্নাতি লোক, জান্নাত থেকে ফলাইন না অন্য লোক, কথা কয় না? ঠিক নিও আসেনি? এই জন্য আমার বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত উমর ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল করাইতে গিয়েছিলেন, যারা গোসলের দায়িত্ব নিয়ে গোসল করাইতে গিয়েছেন তারা হঠাৎ করে বের হয়ে চলে আসলেন। হঠাৎ করে চিৎকার দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিঠের মধ্যে এত দাগ কেন? দাগ যেই উমরের দিকে চোখ তুলে তাকানোর মতো কোনো মানুষ তখনকার সময় ছিল না, ঠিক কিনা? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের চোখের দিকে তাকায়া কেউ কথা বলার মতো কোনো ক্ষমতা নাই, এত বড় একজন জলিলুল কদর সাহাবী, কিন্তু এই সাহাবী ইন্তেকালের পরে তার পিঠের মধ্যে দাগ কেন? যে উমরের চোখের সামনে, উমরের সামনে দাঁড়ায়া গলা ফুলাইয়া কথা বলার মতো সাহস কেউ ছিল না, যে উমরকে শয়তান ভয় পাইত, এত বড় একজন জলিলুল কদর সাহাবীর পিঠের মধ্যে দাগ কিভাবে আসলো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির মধ্যে যখন জিজ্ঞাসা করা হলো যে হযরত উমরের পিঠের মধ্যে আঘাত কিভাবে আসলো, হযরত উমরের ফ্যামিলি থেকে আওয়াজ আসছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবন ডায়েরি ছিল, ডায়েরি, যে ডায়েরির মধ্যে সারাদিনের হিসাব লিখতো, কয় ওয়াক্ত নফল নামাজ পড়েছে, কিভাবে আমল করতেছে, কোন আমলটা ছুটে গেল, সারাদিনের হিসাব যখন রাত্রে টান দিত, যদি দেখতো 2 রাকাত নফল ইবাদত কম হয়েছে, যদি ওনার কাছে মনে হইতো অন্যান্য দিনের থেকে আজকে ইবাদত কম হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করার মতো কোনো সাহাবী ছিল না, কোনো মক্কা মদিনায় কোনো মানুষ ছিল না, কারণ উমর ছিল খুব সাহসী একজন সাহাবী, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের ঘাটতি হইলে একটা চাবুক হাতে নিত, চাবুকটা হাতে নিয়ে নিজের শরীরে নিজে আঘাত করত, আল্লাহু আকবার, নিজে নিজে আঘাত করত আর বলতো, উমর তুই এত খারাপ হইনি কেন? তোর আমল আজকে কম হইল কেন? অন্য দিনের থেকে আজকে এত কম আমল হইল কেন? উমর তুমি ভালো হয়ে যাও। নিজেকে নিজে শাসন করত। যে কিনা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তার অবস্থা যদি এই হয়, আর আজকে আমাদের কতটুকু সচেতন থাকা দরকার। 60 বছর 70 বছর ধরে ইবাদত করতেছি, গুনাহ একটার পর একটা করতেছি, আমার ইবাদত হচ্ছে কিনা, আমার ভুল হচ্ছে কিনা, আমার এই গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার আছে না নাই, এই ব্যাপারে আমাদের কোনো টেনশন নাই, ঠিক কিনা? উমরের থেকে বেশি টেনশন আমাদের দরকার ছিল কি ছিল না? কথা কয় না, ঠিক ঠিক কিনা? উমরের থেকে বেশি টেনশন আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? উমরের থেকে বেশি টেনশন আমাদের ভিতরে থাকা দরকার। আমার বাবারা, আমি যে ইমান আমল ঠিক রেখে জীবনের প্রত্যেকটা সমাজে ইবাদত হবে, 1 নাম্বার কি বলেছিলাম? ইমান আকীদা। কি? ইমান আকীদা। 2 নাম্বার হচ্ছে ইবাদত, 3 নাম্বার হচ্ছে মুআমালা, 4 নাম্বার হচ্ছে মুআশারাত,
5 নাম্বার হচ্ছে আখলাক। এই 5টা আমল যদি আপনি দুনিয়ার জমিনে সঠিকভাবে করেন তাহলে আপনার জীবনের প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ তাআলা সওয়াবের খাতা লিখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 5টা আমল আমরা সঠিকভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? লেনদেন, মুআমালাত, মুআশারাত, ইবাদত, ঈমান, আকীদা এগুলো যদি আমরা ঠিক রেখে নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করি তাহলে আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট ইবাদতে কাটানোর তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সকলের আগে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা শ্রবণ করেছেন আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।